মুরগির ডিম উৎপাদন বাড়ার কৌশল। লেয়ার মুরগির খামার স্থাপনের প্রধান উদ্দেশ্যই হল লাভজনকভাবে ডিম উৎপাদন করা। এই জন্য দরকার একটি মুরগির উৎপাদন সক্ষমতার পরিপূর্ণ বিকাশ বা প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। নানাবিধ কারণে কোনো একটি মুরগির ফ্লক থেকে যে পরিমাণ ডিম পাওয়ার কথা অনেক সময় তা পাওয়া যায় না। আপনার খামারে যদি 1000 ডিম পাড়া মুরগি থাকে, তাহলে ওই মুরগি থেকে সর্বোচ্চ উৎপাদনকালীন সময়ে 22 সপ্তাহ বা 25 সপ্তাহ বা 50 সপ্তাহ বয়সে যে পরিমাণ ডিম পাওয়ার কথা তা যদি না পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে কোথাও সমস্যা রয়েছে, কোথাও ম্যানেজমেন্টের ঘাটতি রয়েছে বা কোথাও কোনো একটা অসুবিধা রয়েছে। একজন খামারিকে সফল হতে হলে যে বিষয়গুলো সতর্ক বা সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। যেসব কারণে কোনো খামারে ডিম উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যেতে পারে তা হলো মুরগির বয়স, জাত, পুষ্টি, পীড়ন, দিনের দৈর্ঘ্য ইত্যাদি। একটি মুরগি দিনে একটি ডিম দিবে। ডিম উৎপাদন বৃদ্ধি বা বাড়ানোর কৌশল মানে একটি মুরগি থেকে দিনে একটির বেশি ডিম পাওয়া নয়। অর্থাৎ ডিম উৎপাদন কৌশল বলতে আপনারা আবার মনে করিয়েন না যে দিনে আপনি 2-3টা করে ডিম পাবেন। একটা মুরগি কিন্তু একটাই ডিম দিবে। ডিম পাড়া শুরু করলে সপ্তাহে 1 বা 2 দিন ডিম পাড়া বন্ধ থাকে। এই কারণে উৎপাদন কম হয়। যে বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে তা হলো মুরগি ও ডিমের অনুপাত কমিয়ে রাখা। অর্থাৎ যখন মুরগি থেকে কাঙ্ক্ষিত পরিমাণ ডিম পাওয়া যাবে না, তখন সে বিষয়গুলো সম্পর্কে প্রথমে অনুসন্ধান করতে হবে। তা হলো, যদি দেখেন আপনার খামারে ডিম উৎপাদন ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে, তাহলে সর্বপ্রথম আপনাকে যে দিকটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আলো। আমরা জানি মুরগির যৌন পরিপক্কতায় আসা এবং ডিম উৎপাদনের উপর আলোর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত যখন দিনের দৈর্ঘ্য বেশি থাকে তখন মুরগির ডিম বেশি পারে। ডিম পাড়া মুরগির জন্য দৈনিক 14 ঘন্টা বেশি দিনের আলো দরকার। শীতকালে মুরগির ডিম উৎপাদনে কমে যাওয়ার একটি অন্যতম কারণ হলো দিনের দৈর্ঘ্য কম হওয়া। অর্থাৎ আমরা গরমকালে দিনটা কিন্তু লম্বা এবং বড় হয়, আর শীতকালে দিন কিন্তু অনেক ছোট হয়। দিন বলতে আমরা বোঝাচ্ছি, ছোট বড় বলতে বোঝাচ্ছি যে আলোটা কম থাকে। তবে আধুনিক বাণিজ্যিক মুরগির খামারে কৃত্রিম আলো প্রদানের মাধ্যমে মুরগির ডিম পাড়ার জন্য আলোক ঘণ্টা তৈরি করা হয়। বাণিজ্যিক লেয়ার মুরগির খামারে একজন অভিজ্ঞ ও সচেতন খামারি মুরগির ঘরে কৃত্রিম আলোক ঘণ্টা তৈরি করে ডিম উৎপাদন স্বাভাবিক করে রাখতে পারেন। আমাদের ব্যাকইয়ার্ড পোলট্রির ক্ষেত্রে বিষয়টি খুব সহজে চোখে পড়ে, কারণ কোনো আলোক কর্মসূচি থাকে না বিধায় শীতের শুরু থেকে বিশেষ করে অক্টোবর-নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ডিম পাড়া কমে যায় এবং এরপর থেকে আবার ডিম পাড়া শুরু করে। বাণিজ্যিক খামারে মুরগির ডিম উৎপাদনের হার কমে গেলে বা নির্দিষ্ট সময়ের আগে বা পরে ডিম পাড়া শুরু করলে মুরগি পালনকারী খামারিকে এই সাধারণ বিষয়টি সম্পর্কে ধারণা থাকতে হবে। মুরগিকে বলা হয় লং সিজন ব্রিডার্স, কারণ যখন দিনের দৈর্ঘ্য বেশি থাকে তখন উৎপাদনে আসে। পুলের যখন ডিম পাড়া শুরু করে তখন আস্তে আস্তে আলোক ঘণ্টা বাড়াতে হবে। সারা বছর ধরে ডিম উৎপাদনে স্বাভাবিক রাখতে আলোক প্রদান কর্মসূচি প্রণয়ন করতে হবে। পীড়নের কারণে মুরগির ডিম পাড়া কমে যায়, এমনকি বন্ধ হয়ে যেতে পারে। যেসব কারণে মুরগিতে পীড়ন বা ধকল সৃষ্টি হয় তা হলো, যদি ডিম পাড়া মুরগির শেডের তাপমাত্রা ও আর্দ্রতা খুব বেশি বা কম হয়। দ্বিতীয় নম্বরে রয়েছে হাই স্টকিং ডেনসিটি। যদি শেডের মুরগির জন্য পর্যাপ্ত জায়গা এবং প্রয়োজনীয় খাদ্যপাত্র, পানিপাত্র সরবরাহ নিশ্চিত করা না হয়। 3 নম্বরে পরিবেশের উচ্চ তাপমাত্রা, হেড স্ট্রেস অথবা পরিবেশ প্রতিকূল হলে। ভ্যাকসিনেশন, ঠোঁট কাটা বা স্ট্রিমিং পরিবহনজনিত সময়ে পীড়ন সৃষ্টি হয়। 10 নম্বরে রয়েছে সরবরাহকৃত পানির গুণগত মান ভালো না হলে বা পানি দূষিত হলে পানি গ্রহণ কমে যায় এবং পরিবাহিত রোগ সংক্রমণ ঘটে। এটা এক ধরনের পীড়ন। মুরগি ঘরে আলোর তীব্রতাও পীড়নের কারণ। মুরগির ঘরে এ ধরনের ঘটনা উদ্ভব হলে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা করে মুরগির উৎপাদন স্বাভাবিক রাখা হয়। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাদ্য ও পুষ্টি। যেসব কারণে মুরগির উৎপাদনশীলতা ব্যাহত হয় বা ডিম উৎপাদন কমে যায়, খাদ্য ও পুষ্টির ঘাটতি এর মধ্যে অন্যতম প্রধান কারণ। একটি মুরগির ডিম পাড়া অবস্থায় 110 থেকে 120 গ্রাম খাদ্য গ্রহণ করে। সুষম খাদ্য ও প্রয়োজনীয় পুষ্টি মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি করে এবং স্বাভাবিকভাবে রাখতে সাহায্য করে। এর মধ্যে প্রোটিন, এনার্জি ও ক্যালসিয়াম অন্যতম। ডিম পাড়া মুরগির খাদ্যে ক্যালসিয়াম ঘাটতি হলে ডিম উৎপাদন কমে যায় এবং ডিমের খোসার গুণগত মান খারাপ হয়। ঝিনুক চূর্ণ এবং লাইমস্টোন মুরগির খাদ্যে ক্যালসিয়ামের আলাদা উৎস। ডিম পাড়া মুরগির জন্য
3.0 হতে 3.5 ক্যালসিয়াম দরকার হয়। তবে বাড়ন্ত অবস্থায় যদি খাদ্য বেশি ক্যালসিয়ামের মাত্রা বেশি হলে মুরগির কিডনি বিকলাঙ্গ হয়ে যেতে পারে। খাদ্য ও পানির সরবরাহ বিঘ্নিত হলে ডিম উৎপাদন কমে যেতে পারে। যেসব মুরগি খাঁচায় পালন করা হয় তাদের কেজ, লেয়ার, ফ্যাটিলিগ নামে এক ধরনের রোগ হয়। খাঁচায় পালন করা মুরগির শারীরিক মুভমেন্ট বা চলাফেরা কম হয় এবং খাদ্যে ক্যালসিয়ামের, ফসফরাস এবং ভিটামিন ডি এর পরিমাণ যথাযথ না হলে এটা হয়ে থাকে। ডিম পাড়া অবস্থায় খাদ্যে যথাযথ পরিমাণ ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি এর উপস্থিতি নিশ্চিত করতে হবে। 40 সপ্তাহ বয়সের উপরের লেয়ার মুরগির উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পুষ্টি চাহিদার একটি তালিকা আমি বলে দিচ্ছি। এরপর আপনাদের আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে জায়গা, এবং মনোযোগ সহকারে শুনবেন। মুরগির সঠিকভাবে ডিম উৎপাদনের জন্য যথাযথ পরিমাণ জায়গা বরাদ্দ করতে হবে। তবে একটি মুরগির জন্য কী পরিমাণ জায়গা দরকার হবে বা কিছুটা মুরগির আকার, জাত, কী পদ্ধতিতে পালন করা হবে তার উপর নির্ভর করে। মাচা বা লিটার পদ্ধতিতে পালন করলে একটি ডিম পাড়া মুরগির জন্য 1 থেকে 1.5 ফিট থেকে 2 বর্গফুট জায়গা দরকার হবে। যে পদ্ধতিতে পালন করা হোক না কেন, যদি মুরগি ডিম পাড়া অবস্থায় পর্যন্ত জায়গা না দেওয়া হয় তাহলে ডিম উৎপাদন কমে যাবে। তাই মুরগির উৎপাদন বাড়াতে হলে এই বিষয়টির উপর নজর দিতে হবে। এরপর রয়েছে বয়স। মুরগির বয়স ডিম উৎপাদনকে প্রভাবিত করে। বাণিজ্যিক লেয়ার মুরগির সাধারণত 18 থেকে 20 সপ্তাহ বয়সে ডিম পাড়া শুরু করে এবং 24 থেকে 26 সপ্তাহ বয়সে সর্বোচ্চ উৎপাদন হয়। ডিম উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আস্তে আস্তে কমতে থাকে এবং 72 সপ্তাহ বয়সের পর 74% নেমে আসতে পারে। মুরগির বয়সের সাথে ডিম উৎপাদনের যে একটি সহবন্ধ বিরাজিত তা না জেনে খাদ্য পুষ্টি সরবরাহ করলে উৎপাদন বাড়বে না। এরপরে রয়েছে জাত। জাত নির্বাচন করা সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার। বর্তমান সময়ে মুরগির অধিক উৎপাদনশীলতা বিভিন্ন ধরনের টেইন বা বাণিজ্যিক জাত পালন করা হয়। বিভিন্ন ব্রিডার্স কোম্পানি ভিন্ন ভিন্ন জাত ও ট্রেনের মুরগির কৌলিতান্ত্রিক উন্নয়ন, উৎপাদন, ফল বৃদ্ধি, খাদ্য রূপান্তর হার ইত্যাদি ঘটিয়ে বাচ্চা বাজারজাত করে থাকে এবং প্রত্যেকটির জন্য উৎপাদন ও ম্যানেজমেন্টের ম্যানুয়াল তৈরি করেন। ওই জাতের মুরগি সম্পর্কে বা ট্রেনের সম্পর্কে বিবরণ থাকে। তাই উৎপাদন স্বাভাবিক রাখতে একজন খামারি যে জাতের মুরগি পালন করবেন সে জাতের মুরগির পারফরমেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ আপনাদের একটা কথা ভালো মতো আমি বলে দিচ্ছি যে আপনি যে জাতের মুরগিটা পালন করছেন সর্বপ্রথম আপনাকে জানতে হবে মুরগি পালন করা কিন্তু অত সহজ নয়, আবার অত কঠিনও নয়। তো বন্ধুরা, আপনারা যদি একটা মুরগি পালন করেন তাহলে সে মুরগিটা সম্পর্কে আপনাকে প্রথমে জানতে হবে। আপনার অত কিছু জানার প্রয়োজন নাই, সামান্য একটা জিনিস জানতে হবে যে সে মুরগিটা কোন পরিবেশের উপযোগী, সে মুরগিটা কিভাবে রাখতে হবে, সে মুরগিটার ম্যানেজমেন্ট, খাবার ব্যবস্থাপনা, সে মুরগিটা কোন বয়সে ডিম পাড়ে বা কোন সময় কোন খাবার দিতে হবে, অর্থাৎ মুরগির কোন সময়ে কোন খাবারটা দিতে হবে, মুরগি কেমন পরিবেশে থাকতে পছন্দ করে, সে মুরগি কিভাবে পালন করা যায়, সেটা ডিমের জন্য ভালো না মাংসের জন্য ভালো। যেমন আপনাকে একটা উদাহরণ দেই, আপনার একটা মুরগি যেমন ব্রয়লার মুরগি মাংসের জন্য উৎপাদনশীলের জন্য ভালো, কিন্তু সেই ব্রয়লার মুরগিকে যদি আপনি ডিমের জন্য পালন করেন সেক্ষেত্রে কিন্তু চেষ্টা কিন্তু ভুল জায়গায়, এটা কিন্তু আপনি কোনো দিনই সফল হতে পারবেন না। আপনাকে জানতে হবে সে মুরগিটা কি ডিমের জন্য নাকি মাংসের জন্য। এখন আপনি যদি লেয়ার মুরগি মাংসের জন্য পালন করেন তাহলে তো আপনি লাভবান হতে পারবেন না, কারণ লেয়ার মুরগি ডিম উৎপাদনের জন্য লাভবান। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।